হাই ফ্রেন্ড, আমি আকাশ। আমি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম। আপনারা সকলে জানেন আমাদের রাজ্যের বর্তমানে যে পরিস্থিতি উত্তাল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা নিন্দনীয় এবং খুব দুঃখজনক ঘটনা। এবং সেই সঙ্গে সুপারস্টার দেবকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। এটা সত্যি খারাপ লাগলো। বলে রাখি, সুপারস্টার দেব ইতিমধ্যে কিন্তু কলকাতায় চলে এসছে। হয়তো আমরা খাদান সিনেমার আপডেট কিছুদিনের মধ্যে পাবো, তবে এই পরিস্থিতিটা ঠিক হলে এই মুহূর্তে আমরা কোনো কিছু পাবো না। সেই সঙ্গে দেখছি এক শ্রেণী যেভাবে সুপারস্টার দেবকে নিয়ে কটাক্ষ করছে, এটা সত্যি দুঃখ লাগলো। এবং তার পরিবারকে নিয়েও বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। তারা না জেনে না বুঝে অনেক কথাই বলছে, এবং কি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম তারা হয়তো কেন বলছে আমার জানা নেই, হতে পারে তারা ভিউজ ব্যবসায়ের জন্য করছে। কিন্তু মানুষটার সম্পর্কে জানতে হবে যে যখন গেছিলো, এই ঘটনাটা ঘটার আগে কিন্তু তিনি বাইরে গেছিলো। যখন ঘটনাটা ঘটে তখন তিনি বাইরে ছিল। এবং যে বর্তমানে তিনি যখন কলকাতাতে এসেছেন, কলকাতাতে আসার পর তার পরিবারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার বাবার কিন্তু হার্টের কী যেন একটা সমস্যা হয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। খুব দুঃখজনক একটি ঘটনা। তো এই সময় সুপারস্টার দেবের পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর, যেটা আমরা শুনতে পেলাম। সেই সঙ্গে এক শ্রেণীর মানুষ দেখলাম যে সুপারস্টার দেবকে নিয়ে এমনভাবে নোংরামি করছে যে কেন প্রোটেক্ট করছে না, কেন কিছু বলছে না। সে তো এমপি, তার তো দায়িত্ব আছে। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব রয়েছে, কিন্তু সে বাইরে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে আমাদের রাজ্যে। সেখান থেকে কিন্তু খাদান সিনেমার টিজারটি ড্রপ করার কথা ছিল, সে কিন্তু সরিয়ে নেয়। এটা মানবিকতা কিন্তু দেখায়। তে চাইলেই কিন্তু ড্রপ করতো, ছাড়তে পারতো। যদি ছেড়ে দিত এটা নিয়েও একটা বিশাল নেগেটিভিটি শুরু হতো। কারণ এক শ্রেণীর মানুষ আছে যে কীভাবে তাকে ছোট করব, কীভাবে তাকে নামাবো, ওই মানসিকতার মানুষ আছে। মানে প্রতিবাদ করলেও দোষ, প্রতিবাদ না করলেও দোষ। এইটাই হচ্ছে বাঙালির স্বভাব। তো সুপারস্টার দেবের অতীতের ঘটনাগুলো ভুলে গেল। আপনারা সকলে জানেন সুপারস্টার দেব কীভাবে বন্যার সময় মোকাবিলা করেছিল, আপনারা দেখেছেন কীভাবে প্রোটেক্ট করেছে। প্রত্যেকটা ঘটনার সময় কিন্তু সুপারস্টার দেব এগিয়ে থাকে। এবং কি নিজের রাজনীতি দলের নেতা কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু বললেও সেখানেও কিন্তু তিনি প্রোটেক্ট করতে ছাড়েন না, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই জায়গা থেকে এক নিমেষে সমস্ত ভালো কাজ ভুলে গিয়ে তাকে খিল্লি করো, তাকে ট্রল করো, তার পরিবার লোকদেরকে উল্টাপাল্টা বলো, তার ব্যক্তিগত জীবন নিয়ে মানে যা ইচ্ছা করো। এটা ট্রল করার লিমিট আছে। এবং আবার সেই মানচুদা একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এইভাবে কথাগুলো বললো, খুবই খারাপ লাগার একটা বিষয়। তাকে সচেতনমূলক হয়ে কথা বলাগুলো উচিত ছিল। সে আবার দেব ফ্যান দাবি করছে। কেমন দেব ফ্যান? যে দেব ফ্যান তুমি জানো না তার সম্পর্কে, যে তার বর্তমান পরিস্থিতিটা কী পর্যায়ে রয়েছে, তার পরিবার কোন জায়গায় রয়েছে। এই ঘটনাটা ঘটার আগে সে তো বাইরে ছিল। ঘটনাটা যখন ঘটে তখন তো বাইরে ছিল, এখানে তো ছিল না। সে প্রোটেক্ট করেছে। আগের অতীতের ঘটনাগুলো তোমরা দেখোনি, তখন কি সুপারস্টার দেব প্রোটেক্ট করেনি? এটার ক্ষেত্রেও করেছে। খাদান সিনেমার টিজার সরিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি ধিক্কারজনক তিনি পোস্ট করেছে। আপনারা দেখেছেন। যদি ইংলিশ যদি না পড়তে পারেন, এটা কার ভুল? এটা আপনারই ভুল। বয়কট টলিউড, বয়কট দেব, এগুলো কি? আগে মানুষের সম্পর্কে জানুন। আগে বর্তমানে তার বাবা খুব অসুস্থতার মধ্যে রয়েছে। মন মানসিকতা কোন জায়গায় থাকবে আপনারা সকলেই বুঝতে পারছেন। রাস্তায় নামলে ভালো, ওরা এক শ্রেণীর মানুষ দেখছি রাস্তায় নামছে সিম্পিতি পাওয়ার জন্য। সেই সব দলে নাম লেখালে খুব ভালো, মানে রাস্তায় নামলেই মানে বাহবা দিতে হবে আর কি। যাই হোক, এই ঘটনাটা ঘটেছে অবশ্যই দুঃখজনক ঘটনা। আবারও বলছি, দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। কিন্তু এখানে দেবকে ট্রোল করছে। ট্রোল করার একটা সিস্টেম আছে। ট্রোল করতে করতে এমন পর্যায়ে নোংরামিটা নিয়ে গেছে যেটা মাথায় খারাপ। আর এদিকে দেখছি সুপারস্টার জিতের ফ্যানরা সুযোগ পেয়ে কিছু সংখ্যক, কিন্তু আবার বলছি জিতের ফ্যান না, কিন্তু কিছু সংখ্যক জিত ফ্যান দেখছি উল্টাপাল্টা বলছে। এই সময়ে পাশে থাকা উচিত। জিদ্দার যদি কোনো কিছু হয় তাহলে দেব ফ্যানদেরকে পাশে থাকা উচিত, এটা নিয়ম। আবার দেবদার যদি কোনো কিছু যদি খারাপ সময় বা খারাপ পরিস্থিতি চলে, তখন কিন্তু একটু সচেতন থাকা উচিত বা কিছু সাপোর্ট করা উচিত। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এমনি ছোট, আর তোমরা লাগাচ্ছ বিভাজন। মানে এটা দেখে খুবই খারাপ লাগলো। তো যাই হোক, এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। এবং ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটাই বলার ছিল। টেক কেয়ার, বাই বাই।